আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সময় 11:15। এখন আমরা আমাদের ব্লগটা শুরু করতেছি। এখন আমরা যাব আমার ছোটো বোনের বাসায় বেড়াতে। তো আপনারা চলুন আমাদের সাথে যাই, গিয়ে আপনাদেরকেও দেখাবো ওদের গ্রামের দৃশ্য, গোলাপ গ্রাম আপনাদেরকেও দেখাবো। ওই যে আমরা আল্লাহ রসুলের নাম নিয়ে বের হইতেছি, চলুন। 30 মিনিটের জার্নি শেষ করে চলে আসলাম আমার ছোটো বোনের বাড়িতে বেড়াতে। গোলাপ গ্রাম, গ্রামটা অপূর্ব সুন্দর, আপনারা দেখবেন। আমরা এইমাত্র অটো থেকে নামলাম ওদের বাসার সামনে, এখনও বাসায় যাওয়া হয় নাই। এই যে এখন ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে হাইটা হাইটা যাইতেছি ওদের বাসায়। এখন সবারই বাড়িতে ধান কাটার সময় চলতেছে। ওই যে সামনে ওনারা, মানে আমার ছোটো বোনের চাচি শাশুড়ি না মামি শাশুড়ি হয়, ওনারা ওই যে ধানের করতেছে। এই যে ধান রোদ্রে শুকাইতেছে, তার জন্য আমরা আবার একটু এই দিক দিয়ে ঘুরে যাব। আর এই দিক দিয়ে ওনারা ধান এই যে সিদ্ধ কইরা লাড়াচাড়া দিতেছে, রোদ্রে শুকাইতেছে। সুন্দর, আল্লাহ কি ক্ষুদ্রত, কত ডাব। পেয়ারা গাছটা সুন্দর হয়ে উঠছে, কত সুন্দর পেয়ারা গাছটা হয়েছে। বেগুন গাছটা এই যে দিচ্ছে ডিম বেগুন, লাইটের মতন, যে ডিম বেগুন সাদা সাদা, এটা রাখা ডিম বেগুন। টাইম ফুলগুলা যে কত সুন্দর, টাইম ফুলগুলা ফুটে রয়েছে, সাদা গোলাপি, দেখতে কি সুন্দর লাগে টাইম ফুলগুলা। গ্রাম দেশে রান্না বাড়ি লার্কি চুলা। এতদিন ঢাকারটা দেখেন, তো আজকে গ্রামেরটা দেখবেন। আজকে গ্রামের রান্না। হ্যাঁ, এতদিন তো ঢাকা দেখছেন, আজকে আমাদের গ্রামে দেখছেন দর্শকেরা। আমাদের রান্নাও দেখেন আজকে। এই যে মুরগি রান্না করবো, ব্রয়লার না, লাল পাকিস্তানি মুরগি রোস্টে। তারপরে মাছ ভাজা দিব, ইলিশ মাছ ভাজবো। তারপর ডিম বোনা করবো, এই যে ডিম। এখন আমি মুরগি তরকারি বসাবো। আদা রসুন দিলাম,
পানি দিলাম। উপকরণ যা যা দেওয়ার দরকার সবই দিলাম। এখন কষায় নেব। কষানোর জন্য পানি দিব। দর্শকরা তো আমাদের বাড়িটা দেখলেন, ঘুরা দেখাবো, তারপরে বেশ গ্রামটাও ঘুরা দেখাবো। আর যে আমরা রান্না করি যে ছাদের উপরে, আমাদের নিচে জায়গা নাই তো, তার জন্য ছাদের উপরে আমরা রান্না করি। মুরগিটার উপরে অনেক তেল ভাসতেছে, ফার্মের মুরগি না, ওই যে লাল মুরগিগুলি আছে না রোস্টের, ওই মুরগিগুলি, তাই তেল ভাসতেছে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন কষাই নিব। মাংসটা দিয়ে এখন তরকারিটা আমি কষাই নেব। গ্রাম দেশের রান্না বাড়ি দেখেন, আপনাদের কেমন লাগে জানাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম তরকারিটা। এখন ছাদের উপরে রান্না করতে ভালোই লাগে, বাতাস লাগে, তারপরে আরামে রান্না যায়। কিন্তু বাতাস হইলে আমার সমস্যা, চুলার মধ্যে বাতাস লাগে না। এখন ডিম গিলি ছিলে নেব। সব খেতে পারবো না। গ্রাম দেশে এখন ধানের সিজন, তো গ্রাম দেশে এখন ধানের সিজন না। এখন দেখেন চারপাশে শুধু ধান আর ধান, ধান খোলার মধ্যে বসে ধান দিতেছে, ধান ইয়া করতে শুকাইতেছে চাইলে পাশে। এরকম টুকরা থাকে, এরকম টুকরা থাকে। কত তাড়াতাড়ি চিল্লা ফালাইলাম। এরকম ছাদে বসে রান্না কে কে করে আমাদের মতো? আমাদের বাসা চলে এসে বাচ্চারা ছাদে বসে রান্না করে আপনাদেরকে খাওয়াবো। সাদুল্লাপুর ফুলের বাগানে ঢাকার কীর্তিতে নাম করা। টকবক টকবক করে ফুটকাছে। ডিমাটা ফুটিয়ে দাও। ডিম তোমার চুলা দিয়ে আমাদের গ্রাম আপনাদেরকে ঘুরে দেখাবো সুন্দর করে বিকাল বেলা। আপনারা অপেক্ষায় থাকেন। ভাইয়া বাবার মরিচ গাছ আনছে, ব্যাঙ্গু গাছ। পানি দেবো ফুটতে গেছে। এই যে আরো মরিচ, এই যে আরেকটা।
আরো ধরো এই গাছের মধ্যে বড় ছিল ওগুলা তুলছে আর করা দিতেছে হ্যাঁ না ফুল গাছ লাগাইব এনো দেখার মতো আর অনেক কিছু আছে যেগুলো আপনারা আগে অন্য কোথাও দেখেন নাই অথবা দেখছেন। আমাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক ভিডিওতে তো আর সব দেখানো সম্ভব না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অন্যদিকে আমাকে মুরগি রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। পোলাওটা নিচে রান্না আরেকটা কইরা আটা লিচি দিবি আমার এটা আমার এটা